আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসার নুপুর সব সময় নতুন কিছু দেওয়ার জন্য ফিরে আসি। আজকে আমি ঠিক বগুড়ার দইয়ের যে একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এবং বিশেষ টেস্ট রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন, এই দইটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এর উপরটা কিন্তু অনেক মোটা একটা সর থাকে, আর বগুড়ার দইটার টেস্ট কিন্তু অন্য কোনো দইয়ের সঙ্গে তুলনা করা যায় না। দেখেছেন এটা কতটা সুন্দর, এবং এই পারফেক্ট দইটা আপনারা কিভাবে ঘরে তৈরি করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। আজকে আমি দই করার জন্য এখানে 2 লিটার পরিমাণ দুধ নিয়েছি, আর এই 2 লিটার দুধকে আমি জোর আঁচে প্রথমে একটা বলক তুলে নেব। তারপর আমি একেবারে ধিমা আঁচে এটাকে রেখে দেব, যাতে করে এটা একেবারে অর্ধেক হয়ে যায়। তার মানে হচ্ছে আমি 2 লিটার দুধকে জাল করে 1 লিটার করে নেব। দুধটা নেড়ে চেড়ে দেখুন যে আমি 1 লিটার পরিমাণ করে নিয়েছি। এখন আমি এখানে চিনি মিলাবো। চিনি আমি এখানে দিয়ে দেব হচ্ছে 1/3 কাপ পরিমাণ চিনি। বগুড়ার দই যারা খেয়েছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে বগুড়ার দইয়ে কিন্তু একটু কড়া মিষ্টি থাকে, তবে আমার সব দইয়ে আমি কিন্তু সব সময় বলি যে আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটাকে মিলাবেন। এখন এটাকে আবার নেড়ে চেড়ে আমি একটু জাল করে নেব, যাতে করে এই চিনির মধ্যে বাড়তি যে পানিটা রয়েছে সেটা যেন শুকিয়ে যায়। দুধটা জাল হতে দেখুন যে আমি একটা ছাঁকনা নিয়েছি, আর এখানে আমি 5 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দেব। টক দইটা আপনাদের এখানে দই বীজ হিসেবে কাজ করবে। আমার চ্যানেলে দেখবেন যে টক দই কীভাবে তৈরি করতে হবে কিংবা দই বীজ কীভাবে তৈরি করতে হবে তার ভিডিও রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক দিয়ে দেবো। দুধটা দেখুন যে আমার একদম বলক চলে এসেছে, আর পাশের চুলায় দেখুন যে আমি যে সরাটার মধ্যে দইটা আজকে পাতবো সেই সরাটা আমি জাস্ট লো হিটে দিয়ে এভাবে একটু করে ছেঁকে নেব। এটা কিন্তু বগুড়ার দই যারা করেন সরায় তারা কিন্তু সব সময় চুলার পাশে এরকম সরাগুলোকে রেখে দেন, যাতে করে এগুলো একটু গরম হয়ে একেবারে জীবাণুমুক্ত হয়ে যায়। খুব বেশি সময় কিন্তু দরকার নেই, জাস্ট একটু আগুনে এটাকে আঁচ দিয়ে নেব আমরা। এখন এই সরার মধ্যে একেবারে টকবগে গরম যে দুধটা আমার রয়েছে সেই দুধটাকে আমি পুরোটাই ঢেলে দেব, আর এটাকে আমি সর পড়ার জন্য অপেক্ষা করব। ফিরে এলাম আমি দুধটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত। এখন ঠান্ডাটা কেমন দেখুন যে একটু এভাবে করে সরটাকে উপর থেকে সরিয়ে নেবেন, কারণ এটা কিন্তু গরম অবস্থায় রেখেছিলাম। পুরোটা উপরে দেখুন যে মোটা একটা সর জমা হয়েছে। আপনারা এখানে আঙুলটা ডুবিয়ে দেবেন, দেখবেন যে গরম অনুভব করছেন কিন্তু বেশিক্ষণ হাতটাকে ডুবিয়ে রাখতে পারছেন না। ঠিক সেই সময় আমরা যে দইটাকে দেখুন যে ছাকনার উপরে পানি ঝরাতে দিয়েছিলাম সেটা আমি এভাবে দিয়ে দিচ্ছি, আর আস্তে করে আমি এভাবে করে দইটাকে এভাবে ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি, যাতে করে ভিতরে এইভাবে করে থেকে যায়। আবার এই পাশে আমি দেখুন যে একটু সরটাকে সরিয়ে নিয়ে ঠিক এই পাশেও আমি আবার 1 চামচ দিয়ে এভাবে ভিতরের দিকে দিয়ে দিচ্ছি, যাতে পুরো দুধের মধ্যে এটা মিশে যায়। আবার এই সাইড থেকে একটু সরিয়ে সেখানে আমি আবার 1 চামচ এভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকেও আমি দেখুন যে ভিতরের দিকে দিয়ে দিচ্ছি, এবং বাকি যে আরেকটু অংশ রয়েছে সেটাকেও আমি এইভাবে করে দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে ভিতরের দিকে দিয়ে চারপাশে যেখানে আমরা দিলাম সেগুলো একটু ভিতরের দিকে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে পুরো জায়গায় আমাদের এই টক দইটা বা দই বীজটা একেবারে চলে যায়। এখন দেখুন যে এই সরটাকে একটু ভালো করে দেওয়ার চেষ্টা করবেন, আবার যে অংশগুলো আমরা ভেঙেছিলাম সেই অংশগুলো, এবং একটা ঢাকনা দিয়ে এটাকে আমি এভাবে করে ঢেকে দিচ্ছি। আর আপনাদের সবার বাড়িতে কিন্তু দেখা যায় পাতলা কম্বল থাকে, সেই কম্বল দিয়ে এইভাবে ভালো মতো এটাকে মুড়িয়ে দিয়ে এটাকে রেখে দেবেন 8 থেকে 9 ঘন্টার জন্য। 10 ঘন্টা রাখাতে একেবারে বেস্ট। আমি 10 ঘন্টা পরে ফিরে এসে আপনাদেরকে দেখাবো যে এটা কতটা পারফেক্টভাবে জমেছে। পুরোপুরি 10 ঘন্টা পরে ফিরে এলাম। দেখুন কম্বলটা সরিয়ে প্লেটটাকে একটু সরিয়ে দিয়ে দেখি কি অবস্থা। দেখুন একেবারে জমে গিয়েছে, এটা কিন্তু একেবারে পারফেক্টলি জমে গিয়েছে। এখন এটাকে আমরা নর্মাল ফ্রিজে 2 ঘন্টা রেখে দেব সেট হওয়ার জন্য। সেট হওয়ার পরে আমি আপনাদেরকে কেটে দেখাবো যে এটা কতটা পারফেক্ট হয়েছে।
2 ঘন্টা ফ্রিজে রাখার পরে আমার দইটা দেখুন যে খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আর এটা কিন্তু একেবারে বগুড়ার দইয়ের মতোই পারফেক্ট দই, এবং ঠিক এটা কতটা পারফেক্ট সেটা আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি। বগুড়ার দইয়ের সরটা কিন্তু একেবারে উপরটা অনেকটা ভারী হয়, এবং দেখুন যে আমার এই দইটারও কিন্তু উপরটা অনেক ভারী। আর দেখুন যে এটা কতটা পারফেক্ট, দেখেছেন এটা কতটা সুন্দর। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আর আমার পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব